কিছু মুষ্টিমেয় কিছু লোক আছে, তারা রাজনীতিটাকে দুর্নীতিতে পরিণত করেছে। কিন্তু আসলে এই রাজনীতিটার অর্থটা কি? যেমন রাজবাড়ি আমরা শুনেছি, তাই না? রাজবাড়ি, রাজপথ, রাজমিস্ত্রি। মিস্ত্রির যে হেড হয়, রাজা হয়, তাকে রাজমিস্ত্রি বলে। পথের রাজা রাজপথ, বাড়ির রাজা রাজবাড়ি, এরকম রাজহংস বলে না একটা? রাজহংস, রাজহাঁস, মানে যত রকমের হাঁস আছে তার মধ্যে একটা বেস্ট কোয়ালিটির হাঁসের রাজা। ঠিক সেই রকমই রাজনীতিটা কি জিনিস? নীতির রাজা। গোটা দেশের যে সিস্টেম, যে ব্যবস্থাপনা, এমনকি গোটা পৃথিবী চলবে কি দিয়ে? রাজনীতি দিয়ে চলবে। দুয়া তাবিজ দিয়ে চলবে কি? আমরা তো ধরেন মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করিয়েছি, মসজিদে ডিউটি করি, স্কুলে ডিউটি করি, মিশনে পড়াই, বিভিন্ন ধরনের পেশায় জড়িয়ে আছি, কোরআন হাদিস পড়েছি, পড়ছি, পড়াই, এইসব নিয়ে আমাদের কাজ কারবার। কিন্তু দেশ কিভাবে চলে? দেশ চলে পলিটিক্সে, রাজনীতিতে। রাজনীতি ছাড়া কোনো দেশ চলতে পারে না। এই রাজনীতির মধ্যে যদি দুর্নীতি ঢুকে পড়ে তাহলে কি হবে? গোটা সিস্টেমটাই পচে পচে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। আমি মৌলিক কয়েকটা কথা বলছি। বৈষম্যের ব্যাপারে আমাদের বক্তারা বলেছেন, আরো বলবেন। আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে বর্তমানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বৈষম্য বিরোধী অভিযান চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো লেখা নাই না, এখানে ব্রাঞ্চ সম্মেলন চলছে। কিন্তু আমাদের যে মেইন প্রোগ্রাম রয়েছে লালবাগে আগামী 13ই জানুয়ারি, সেইখানে বৈষম্য বিরোধী একটা বিরাট জনসমাবেশে ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনলেন, অলরেডি কয়েকটা জায়গায় আমাদের এই প্রোগ্রাম হয়েছে, আরো হবে। তো গোটা দেশ জুড়ে বিশেষ করে একটা কমিউনিটিকে, একটা জাতিকে যে বৈষম্যের শিকারে পরিণত করা হয়েছে, এই বিষয়ে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে।